ওই আপু ওই ও মা ও বাপ পড়ে গেছে বাপরে তুই পড়ে গেলি রে বাপ ও মা আর পড়ে গেল গই আর পড়ে গেই আর মতে তো আর পড়ে দিও না আর পরে তার কি বিষয় করতে নাই কোন আর জানো না আর পরে তার রাগে যাই ফোন করে এই মা তার একমাত্র সন্তান সাব্বিরের সন্ধানে হালদা নদীর পাড়ে এসে কান্নাকাটি করছে। সাব্বির নামে এই 21 বছর বয়সী তার ছেলে 14 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে হালদা নদী পার হয়ে হাটহাজারী উপজেলার একটি উরসে আসছিল। রাজান উপজেলার উরকিচর মুশকরম মানুল্লাহ চৌধুরী বাড়ির মান্নানের পুত্র। ওই যে দেখতে পাচ্ছেন অদূরে হালদা নদী, সেখান থেকে একটা নৌকা যুগে তার 15 থেকে 20 জন বন্ধু ঠিক হালদা নদীর এই পাড়ে আসছিল। আর এদিকে আরও 20-25 বা তারও অধিক একটা গ্রুপ তাদেরকে অতর্কিত হামলা করে। আর সেই হামলায় এই হালদা নদীতে পড়ে যায় সেই সাব্বির। প্রায় 20 ঘন্টা হতে চলেছে, অদ্যাবধি সেই সাব্বিরকে পাওয়া যায়নি। সেই সাব্বিরের সন্ধানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের 4 জন ডুবুরি হালদা নদীর বিভিন্ন পয়েন্টে খুঁজে তল্লাশি করেছে। একটা জ্যাকেট পাওয়া গেছে, কিন্তু এখনও সাব্বিরকে পাওয়া যায়নি। যারা হামলা করেছে তাদের ধারণা রাউজান উপজেলার হালদা নদীর ঠিক সে পাড়ে, পূর্ব পাড়ে বাড়িগুনা এলাকার লোকজন সে ধারণা করে, এবং তাদের সাথে নাকি পূর্ব শত্রুতা ছিল। এই কল্পনা থেকে বা এই ধারণা থেকে, এই বিশ্বাস থেকে সেই সাব্বির তারা যখন আসছিল তখন তাদের উপর হামলা করে। এবং এই ঘটনায় হাটহাজারী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে সাব্বিরের বাবা মান্নান। আর এদিকে মা হালদা নদীর পাড়ে কান্নাকাটি করছে। যাওয়ার পরে বিনা দোষে ওরা বলতেছে বাড়িবোনা ছেলে বলে 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 মানে অ্যাটাক করে দিয়েছে। কয়জন অ্যাটাক করছে? এই তারা ওগুলো তো অনেক ছুরি টুরি, আরো ওর অবস্থা তো অনেক খারাপ, ফিল্ডের অবস্থা আরো 2-3 জনের এদিকে এদিকে ছুরি মারছে। আমরা প্রথমে নৌকা নিয়ে এখানে আসছিলাম, তারপর একটু করে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে আমরা নৌকাতে সবাই বসে গেছিলাম। বসে যাওয়ার পর ওরা নৌকা আটকে ফেলছে, আটকে ফেলে বলতেছে তোরা নাম। তখন সবাই আমরা বলতেছি নামবো নাকি নামবো না চিন্তা করতেছি সবাই। তারপর সবাই লাফ দিয়ে পানিতে চলে গেছিলো। তারপর ওরা ইট মারতেছে, এদিক থেকে বাঁশ দিয়ে মারতেছে, মানে 1-2 জন লাফ দিয়েছিল। তারপর ওরা বাঁশ দিয়ে হামলা করে দিছে। এখানে হামলা করে দেওয়ার পরে ওরা কতগুলো চলে গেছিলো। আমরা 3 জন ছিলাম নৌকাতে, আমরা 3 জন ছিলাম। তারপর ওদের কি অবস্থা হয়েছে, আমাদেরকে মারধর করছে। এখানে আমার হাত এগুলা খুলে ফেলেছে, আমার তারপর আমি এখানে কি হৃদয় নাকি কি একটা ওর পা ধরে আমি বসেছিলাম, বলতেছে ভাই আমাদেরকে বাঁচান, ভাই আমাদেরকে এপারে পার করে দেন ভাই। ওর পা ধরে লাগছে। তারপর একজন বলতেছে না তোকে মেরে ফেলবো, এরকম ওরা আমাকে হুমকি দিচ্ছে অনেক। আমি বলছি ভাই সবাই ওদের পা ধরে বসেছিলাম। তারপর আমাকে এই পারে নিয়ে চলে গেছে, আমরা 3 জনকে ছেড়ে দিছে। জি, এদিকে কি অপরাধ বা কেন মারলো এগুলো ভাই জানি, আমাদেরকে বাড়িগোনার ছেলে বলে বলে মারতেছে। কোথায় আসছিল তোমরা? আমরা এমনি উরুষে আসছিলাম। উরুষে না? ছোট ভাই কি একটু বড় করে বলো তো। আমরা এখানে আসছি উরুষের মধ্যে, মানে আমরা প্রায় 10-12 জন ছেলে হবে। উরুষে আসছি দেখার জন্য, মানে কি ঘোরার জন্য আর কি। তো এখানে আসার পরে এখানে বাড়িগোনা ছেলে বলে বলে মানে কি ওরা নৌকা আটকে আমাদেরকে মারতেছে। মানে এমনকি মানে কথা বলার সুযোগ দিচ্ছে না। তোরা নাম, আমরা নামতেছি না এখান থেকে। তো ওরা মানে জোরপূর্বক হামলা করছে এখানে নৌকাতে নিয়ে নেয়। তোমরা কি বাড়িগুনা না কোন এলাকা? আমরা বাড়িগোনা না, আমরা হচ্ছে উরকিচরের, মানে উরকিচরের কেউ শতকের পাড়া, কেউ উরকিচর, এরকম আমাদের বাড়ি। তোমাদেরকে বাড়িগুনা মনে করলো না? বাড়িগুনা মনে করছে। আমরা প্রায় 13-14 জন মতো ছিলাম নৌকাতে। এখন যাকে পাওয়া যাচ্ছে না, ওর অবস্থা কি বা ওকে কিভাবে দেখলাম? ও হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড, মানে সাব্বির হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। তো আমরা একসাথে ছিলাম। আসার পর এখানে যখন মারধর চলতেছে সবাই নিজের জান নিয়ে ব্যস্ত, মানে বাঁচানোর জন্য। তো কেউ লাফিয়ে নিচে, মানে পানিতে লাফ দিছে, আর কেউ উপরে, আমি উপরে উঠছি, আমি নিচে নামি নাই, সবাই লাফ দিছে, আমি উপরে গেছি। আমাকে মারছে, মারার পরে আমাকে এদিকে মানে ফাটা দিয়েছে, তুই চলে যা, মানে কয়েকজন ছেলে দিক থেকে ফাটা দিয়েছে। তারপর আমি এখানে এসে মানে মাথা করে পড়ে গেছিলাম একটা বাসায়, এদিকে ফাটানি খাবে আমাকে এদিকে ফাটা দিয়েছে। একটা জ্যাম চারাকে করে বাসা দিয়ে আসছে। এখানে কি করে আপনার ছেলে? আমার ছেলে আমার সাথে কাজ করে। 2 দিন কাজ করে নাই, কালকে করে অন্যের সাথে কাজ করছে না। এখানে বাসা এসে অন্য পরে চা খাইছে আমার সাথে সাথে একটা ফোন হয়েছে সাথে সাথে চলে গেছে। ওলা তো বলতেছিলে আব্বু কোথায় যাচ্ছ? কথা আমি আসতেছি, একটু লাগতে হবে। এখানে তার চলে গেছে, চলে যাওয়ার পরে তারপরে
সাড়ে নটায় 10টার সময় একটা ফোন করছিলাম, আব্বু কোথায়? কথা আমি পছন্দ বেড়ে গুণ আছে, কী করতেছো? কথা এখানে আমি ভাত খাইতেছি, পুরুষ আসবে না, এসে না আসবি না, ওই ঘন্টা 1 ঘন্টা আসবে, চলে আসবো। এরপরে আর যোগাযোগ হয় না। এই দুইটার একটা 12:30 একটা বাজছে, এখানে কল করেছিল যে ওর কি আর রিং বাজতেছে না। আরেকটা 3টার সময় আমার বাইনা একটা আছিল গিয়া রনি ফোন করছে, মামা কোথায়? বাসাতে আছে তো, সাব্বিরে পারতেছে না তো, এখানে মাছ ধরেছে দেখে ঠিক আছে লম্বা শার্ট, এখানে আর সাব্বিরে পারতেছে না, সবগুলো পারতেছে। এই আমরা দূরে আসতেছি, দূরে এখানে আর এখানে মানে মাছ ধরেছে গিয়েছে সবগুলো মানে ইয়া করতেছে, পরে দিয়ে তারা তো সাব্বিরের পাইতেছে না। আমরা 2-3 জনে জাপ দিয়েছিলাম, জাপ দেওয়ার সাথে আমরা আঁচুরি উঠছিলাম, আর জাপ দিয়েছে তো এখানে আর পাইতেছি না আমরা। কি পাইছেন এখন? কি পাইছেন? আবার জ্যাকেট পাইছে একটা, এটা আমার ফলাস, এটা আর আমার ফলাস।